বিপরীত শব্দটা কি? দোষ। চিতে না ধরো মানে হৃদয়ে ধরছে না। হে প্রভু, আজকে আমরা সবাই মিলে তোমার কাছে দোষ গুণের কথা বলতে আসি, আমাদের হৃদয়ে দোষ ধরবার আর কোনো জায়গা নাই বলে আজকে আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি আমাদের দোষের কথাগুলো বলবার। তো তোমার কাছে কেন এলাম? এই তো এখান থেকে কালীঘাট খুব বেশি দূরে নয়, আমরা সেখানে যেতে পারতাম, সেখানে মা কালী আছে। তা নাহলে তারকেশ্বরে বাবা ভোলানাথ রয়েছে, সেখানে যেতে পারতাম। কিন্তু এত দেবদেবী থাকতে আমরা কষ্ট করে বৃন্দাবনে তোমার কাছে কেন এসেছি? তার কারণ কি জানো প্রভুজি? সমুদ্র সিংহ নাম তিহারো, समदर सिंह नाम तिहारो, समदर सिंह दरसी 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 समदरसी है समदरसी समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो। একটা মজার কথা শুনুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আমাদের হিন্দুদের ৩৩ কোটি দেবদেবী, কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা দেবদেবীর একটা নিজস্ব পার্সিয়ালিটি আছে। বলে কিরকম? দেখবেন কালী ঠাকুর কেবল তার কালী ভক্তকেই কৃপা করে, শিব ঠাকুর কেবল তার শিব ভক্তকেই কৃপা করে, কার্তিক ঠাকুর কেবল তার কার্তিক ভক্তকেই কৃপা করে। মানে আপনি যদি কালীর পূজারী হয়ে কোনোদিন বিপদে পড়ে ভোলানাথে শরণাপন্ন হয়ে বলেন, বাবা ভোলানাথ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি হয়তো কৃপা করো, তো ভোলানাথ বলবে তা কি করে হয় বাবা? তুমি জীবনের আগে কোনোদিন আমার মন্দিরে আসনি, আমার চরণ চিন্তা করনি, আমায় সাধন করনি, ভজন করনি, আর আজকে প্রথম দিন বিপদে পড়ে আমার মন্দিরে মাথা ঠুকে আমার কাছে কৃপা চাইতে এসেছি। আরে বাবা, কৃপা কি অত সোজা কথা? কৃপা শব্দের অর্থ হলো করে পাওয়া, মানে তুমি আমার জন্য কিছু করো আগে, তারপরে তো কৃপা, নাকি? তোমায় একটা ভালো বুদ্ধি দিই, শোনো। তুমি এতকাল মা কালীকে পুজো করেছো, কৃপা চাইতে গেলে যাও তুমি মা কালীর কাছে গিয়ে কৃপা চাও, আমি তোমায় কৃপা করতে পারবো না। তাহলে দেখুন, প্রত্যেকটা দেবদেবী পার্টিকুলার তার নিজের ভক্তকে কৃপা করেন, কিন্তু আমার কৃষ্ণের কাছে কোনো পার্সিয়ালিটি নেই বাবা। তিনি কালী ভক্তকেও কৃপা করেন, তিনি শিব ভক্তকেও কৃপা করেন, তিনি কার্তিক ভক্তকেও কৃপা করেন। প্রমাণ দেখুন, বাড়িতে ধরুন মানুষই কালী পুজো দেওয়া হয়েছে, একজন পুরোহিতকে ডাকা হলো কালী পুজোটা করবার জন্য। সে পুরোহিত দেখবেন কালী পুজোর আসনে বসে হাতে প্রথম গঙ্গা জল নেবে আর প্রথম মন্ত্রটা বলবে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। কথা হলো, বাবা বসেছো কালী পুজো করতে, অত তোমার বিষ্ণুর নাম করার দরকার নেই। বলে ওই যে গাছের গোড়ায় যেমন জল দিলে শাখা প্রশাখা প্রত্যেকে জল পায়, তেমনি আমার কৃষ্ণের চরণে জল দিলে এই জগতে সকল দেবদেবী তারা সন্তুষ্ট হয়। নিতাই গৌর হরি বল হরি বল। সমুদ্র সিংহ नाम तिहारो, समदरसी है नाम तिहारो, चाहे तू पार करो चितना धरो। प्रभु मेरे चितना धरो, प्रभु मेरे जागुण चितना धरो। प्रभु मेरे गुण चितना धरो। তাহলে প্রভু তুমি সমদর্শী, তোমার কাছে কোনো বিচার নাই, তুমি সকলকে সমান কৃপা করো। তাই আমরা আজকে সাহসে ভর করে তোমার কাছে এসেছি আমাদের দোষের কথাগুলো বলবার জন্য। তো তুমি কেমন সমদর্শী আমরা একটু উদাহরণের দ্বারা বোঝার চেষ্টা করি। যেমন কিনা এই জগতে প্রভুজি এক লোহা পূজা মে রাখত, একটি লোহার কাটারি এই পূজার মন্দিরে যেমন রাখা হয় ফল কাটবার জন্য, তেমনি আরেকটি লোহার কাটারি বাজারে মাংসের দোকানে রাখা হয় মাংস কাটবার জন্য। দুটোই কিন্তু লোহার কাটারি বাবা, একটা দিয়ে মন্দিরে পুজোর ফল কাটা হয় আর একটা দিয়ে বাজারে মাংস কাটা হয়। এই লোহার কাটারি দুটোকে আপনি যদি কোনোদিন কৃপা করে পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর যা কিনা লোহাকে পরশ করলে লোহা সোনা হয়ে যায়, সে পরশ পাথর কি বলবে যেটাই পুজোর ফল কেটেছে বলে আমি শুধু এটাকেই সোনা করব, ওটাই মাংস কাটা হয় বলে ওটাকে সোনা করব না? তাই গৌর হরি বল। দেখুন সমদর্শী কাকে বলে? এক লোহা পূজা মে রাখত, এক रहत बैठे घर पर, पारस के मन दीवाना होता है, पारस के
ज्ञान देखना होता है। दोनों के कंचन करे राम, प्रभु मेरे जब गुण चितना धरो। हाँ प्रभु मेरे जब गुण चितना धरो। प्रभु मेरे जब गुण चितना धरो। বলে বাহ বাহ বাহ, তুমি দারুণ উদাহরণ দিলে বাবা। এমন উদাহরণ দিয়েছে যা পৃথিবীতে কেউ চোখে দেখে। পরশ পাথর কেউ দেখেছো? ও মায়েরা, পরশ পাথর কেউ দেখেছো চোখে? বলে না বাবা, গল্পে শুনেছি। বলে আজকের দিনে গল্পের কথা মানবো না, এমন একটা উদাহরণ দাও যা পৃথিবীতে চোখে দেখা যায়। বলে বেশ, আরেকটি বাস্তব উদাহরণ দিচ্ছি। যেমন এক নদিয়া এক কিনারে কহাবত মেলো নিরে ভরো। एक नदिया एक नदी का बता मैलो बीजी भरो। বাবা, ওই দামোদর নদে জল থাকলে বলে দামোদরের জল। আর আমাদের কলকাতায় যে বড় বড় নর্দমাগুলো আছে সেখানে জল থাকলে বলে নর্দমার পচা জল। কিন্তু মজার কথাটা কোথায় জানেন? ওই দামোদরের জলটা বয়ে গিয়ে যখন গঙ্গার জলে পড়ে তখন কি কেউ তাকে আর দামোদরের জল বলে গো? বা নর্দমার নোংরা যে জল, সেই জলগুলো যখন গঙ্গার জলে পড়ে তখন সেটাও হয়ে যায় গঙ্গা জল। হে প্রভু, তোমার এই কীর্তনের আসরটা তেমন গঙ্গা স্বরূপ। শুধু তাই নয়, তোমার চরণ দুখানিও গঙ্গা স্বরূপ। এখানে সাধু এসে কৃপা পায়, আবার অসাধু কৃপা পায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল প্রভুজি। এক নদিয়া এক নর কহাবত मैलो नीरी भरो। दोनों मिलत जब एक वरण है। दोनों मिलते जब एक वरण है। सुर सुरी नाम भयो एक जीव एक ब्रह्म कहावत सूरदास जागरो। শেষে একটু তার কথা বলে শেষ করব। এত সুন্দর তত্ত্বপূর্ণ ভজনটা যিনি রচনা করেছেন, যার নাম হলো ভক্ত কবি সুরদাস। জীবনে যিনি 33,000-এরও বেশি ভজন রচনা করেছেন, তার মধ্যে একটা শোনান। এই কৃষ্ণের গান লিখে যিনি কৃষ্ণকে পেয়েছিলেন, কত বড় ভক্ত দেখতে পাবেন। বৃন্দাবনে যদি কখনো যান দেখে আসবেন, চন্দ্র সরোবরে এখনো তার সমাধিটা বিদ্যমান, যেখানে বসে তিনি ভগবানকে গান শোনাতেন। অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না, স্বয়ং ভগবান নেমে আসতেন তার শ্রীকণ্ঠে গান শোনার জন্য। জানেন, এই সুরদাস একদিন পথে যেতে যেতে একটা গভীর কুয়াতে পড়ে গিয়েছিলেন। 5 দিন সেই কুয়ায় বন্দী ছিলেন। 5 দিনের দিন স্বয়ং ভগবান এসে তাকে উদ্ধার করে তীরে তুলেছিলেন। আর তীরে তুলে দিয়ে ভগবান তার কৃপা দৃষ্টি দিয়ে সুরদাসের নয়নের দৃষ্টিটা ফিরিয়ে দিয়েছিলেন। আর সুরদাস নয়নের দৃষ্টি ফিরে পেয়ে ভগবানের মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করে বলেছিলেন, প্রভু গো, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজকে চাইলে আমায় দেবে? ভগবান বলেছিলেন, সুরদাস, তুমি আমায় এত মিষ্টি মিষ্টি গান শোনাও, আর তুমি চাইবে আমি দেবো না? এটা হতে পারে? বলো তুমি কি চাও? পৃথিবীর যে কোনো সুখ, যে কোনো সম্পদ আমি এই মুহূর্তে তোমায় দিয়ে দিতে পারি, বলো। সুরদাস বলেছিলে, প্রভু, আমি সুখ সম্পদ চাই না, শুধু যে নয়নের দৃষ্টিটা আমায় ফিরিয়ে দিয়েছো, কৃপা করে সেই নয়ন দুটোকে আবার অন্ধ করে দাও। ভগবান চমকে উঠলেন, বলো কি সুরদাস, তুমি নয়নের দৃষ্টি চাও না? এই জগতের সৌন্দর্য দেখতে চাও না? সুরদাস বলেছিলেন, না প্রভু, আমি যে নয়নের দৃষ্টি পেয়ে প্রথম তোমার মাধুর্য মণ্ডিত রূপ দেখলাম, আমি সেই নয়নে জগতের আর কিছু দেখতে চাই না, তুমি আমায় অন্ধ করে দাও। এই সুরদাসের কথা রাখতে ভগবান আবার সুরদাসকে অন্ধ করে দিয়েছিলেন। সেই সুরদাসের লেখায় বিখ্যাত ভজন। সুরদাস বলে, প্রভুজি, এই জগৎ মাঝে এক জীব এক ব্রহ্ম কহাবত सूरदास जागरो। अज्ञानियों से भेद करत है, अज्ञानियों से भेद करत है। हे प्रभु, যারা অজ্ঞানী তারা সাধু অসাধু বিচার করে,
কিন্তু তুমি তো জ্ঞানী, তুমি কোনো বিচার করো না। তুমি গাছে ফল রেখেছো, যা সাধুতেও খায় অসাধুতেও খায়। আবার নদীতেও জল রেখেছো, যা সাধুতেও খায় অসাধুতেও খায়। প্রভুজি অজ্ঞানীয় সে भेद करत है, अज्ञानियों से भेद करत है। तुम ज्ञानी कहे भेद करो, प्रभु मेरे नव गुण चितना धरो। प्रभु मेरे नव गुण चितना धरो। प्रभु जी प्रभु मेरे नव गुण, प्रभु मेरे नव गुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण अवगुण। प्रभु मेरे अवगुण, 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 प्रभु मेरे अवगुण चितना धरो। प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण चितना धरो। মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে একটা হিন্দি ভজনের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে একটু মনের কথা বলে নিলাম, আস্বাদন করছি ভক্ত হরিদাসের কথা। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা ইত্যাদি সখাদের নিয়ে বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছে। ভগবান খেলছেন, সখাদের সঙ্গে ভগবান খেলছেন, ভগবান খেলেন। আহা, এই যে দোকানদার, আমার দোকানের সামনে কম্পিটিশন লাগিয়েছো, কথা কম। আমি দোকান পেতেছি, আমার সামনে আবার উনি কম্পিটিশন লাগিয়েছে। যাই হোক, বেচা কেনা করবে করো, কথাবার্তা বলবে না। হরে কৃষ্ণ। তাহলে ভগবান খেলেন, আমাদের সঙ্গে খেলেন, প্রত্যেকটা জীবের সঙ্গে ভগবান খেলেন। খেলাটাই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা। বলেছেন না যে শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা। নর গোপ হয় যাহার স্বরূপ, গোপবেশ ও বেনুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় তাহার অনুরূপ। ভগবান সর্বশ্রেষ্ঠ খেলা খেলবার জন্যই তো তিনি জগতের মাঝে এসেছিলেন। ভগবানের যত খেলা, সর্বশ্রেষ্ঠ খেলা হলো এই বৃন্দাবনের নরলীলা। ভগবান আমাদের প্রত্যেকটা জীবের সঙ্গে তো খেলেন, সেই প্রত্যেকটা জীবের সঙ্গে ভগবানের খেলাটা কেমন জানেন? এই খেলাটা বর্ণনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষা দিয়ে। তিনি বললেন, প্রভু তোমার সঙ্গে প্রাণে প্রিয় আমার ও গো প্রিয়, বড় উতলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণের ভগবান যদি ইচ্ছে করে না হারে, কার সাধ্য তাকে হারা? কারণ তিনি হলেন ইচ্ছাময়। তিনি ইচ্ছে করলে আমাদের জেতাতে পারে, তবে আমরা জিতবো। আর তিনি যদি আমাদের হারায়, তবেই আমরা হারব। কারণ ভগবান হারালে কেউ জেতাতে পারে না, আর ভগবান জিতিয়ে দিলে এই জগতে কোনো শক্তি তাকে কোনোদিন হারাতে পারে না।
এটাই হলো ভগবানের সঙ্গে আমাদের খেলা। ভক্ত বলছে, প্রভু আমি কতবার তোমার কাছে গেছি, একটু আমার হৃদয়ের রং দিয়ে তোমাকে রাঙাবো বলে। যতবার তোমাকে রাঙাতে গেছি ততবার তুমি তোমার নতুন নতুন রং দিয়ে তুমি আমায় রাঙিয়ে দিয়েছো। কেবল তুমি কি এমনি ভাবে রাঙিয়ে মোরে চলে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে চলে যাবে, তুমি সাধ করে নাথ ধরা দে। কারণ তুমি ধরা না দিলে তো তোমায় ধরতে পারে জগতে এমন কেউ নাই। তার প্রমাণ স্বয়ং মা যশোদা কতবার কত দড়ি নিয়ে এসে, নবলক্ষ ধনুর দড়ি নিয়ে এসে তোমায় বাঁধার চেষ্টা করেছে, তুমি বাধা দাও। তখনই বাধা দিলে যখন মা তোমাকে ভক্তির দড়ি দিয়ে বাঁধল। তাই তুমি বাধা না দিলে, তুমি ধরা না দিলে এই জগতে কারো সাধ্য নাই তোমাকে ধরে। তাই তুমি সাধ করে নাথ ধরা দিয়ে আমারই রং বক্ষে নিয়ে, এই হৃদি কমলে রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীর। আহা তোমার সঙ্গে প্রাণের প্রিয় আমার ওগো প্রিয়। আজও খেলছেন ভগবান, বৃন্দাবনের গোষ্ঠ গোচারণ আলো করে ভগবান খেলায় মত্ত। আর এই খেলাটা যিনি দর্শন করেছেন তিনি বাংলার একজন বিখ্যাত বৈষ্ণব কবি। তবে তিনি হিন্দু ছিলেন না, মুসলমান কুলে জন্মেছিলেন, মহাপ্রভুর খুব অন্তরঙ্গ পার্ষদ ছিলেন তিনি, যার নাম ছিল নাসির মাহমুদ। মহাপ্রভু এনাকে এত ভালোবাসতেন যে একদিন প্রসঙ্গক্রমে বলে ফেলেছিলেন যে নাসির মাহমুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। নাসির মাহমুদ তো অনেক দূরের কথা, এত ভালোবাসতেন তিনি। সেই নাসির মাহমুদের রচিত পদাবলী তিনি ভাবযোগ্য নয়নে ভগবানের খেলা দর্শন করলেন এবং দর্শন করে তিনি কলম দিলেন, কি বা খেল সুন্দর শ্যাম আহামুখ মূরতি মধুর ধাম কিবা খেল তো শ্রী যমুনা কো তীরে আজ কি আনন্দ শ্রী যমুনা বড় লোফাতা 12 মাত্রা 3-3-3-3 ছন্দ। আজ কি আনন্দ, কি আনন্দ রাম বলরাম কৃষ্ণ বিহরিছে শ্রী যমুনা কো তীরে আজ কি আনন্দ, কি আনন্দ বলরাম কৃষ্ণ বিহরিছে আহির বালক ও শনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে আহির
বা লোক শানে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে বিহরিছে আহিরো বা লোক শানে শ্রী যমুনা ও তীরে আজি কি আনন্দ খেলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম পাচনি কাচনি পিত্র বেনু মুরলি খুরলি কানরি মুরলি খুরলি কানরি আহা প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে রে প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে রে ওই না তপন তনয়া তপন তনয়া তপন মানে কি হয় না সূর্য আর তনয়া মানে কন্যা বা মেয়ে সূর্যের কন্যা কি নাম বলো দেখি সূর্যের ছেলের নাম কি হ্যাঁ এই তো বাহ যমুনা সূর্যের ছেলের নাম হলো যম আর সূর্যের কন্যার নাম হলো যমুনা সেই যমুনা আরতির আলো করে ভগবান খেলছেন তপন তনয়া তীরে থেকে রে শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে রে আহা ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরে আউরে ওই ফুকরি চলত গানরি আহা ফুকরি চলত গানরে আহা ফুকরি চলত গানরি বয়সে কিশোর মোহনভাব এই দেখুন যিনি খেলার নায়ক আজকে তার রূপের বর্ণনা দিচ্ছেন পদকর্তা তাকে দেখতে কেমন ওই যে বয়সে কিশোর মোহনভাব আরে বদন ইন্দু জলদ কাতিরে বয়সে কিশোর মোহন ভাতি বদন ইন্দু জলদ কাতিরে মানে কিশোর বয়স মোহনভাতি মানে অতি সুন্দর দেখতে আর বদন ইন্দু ইন্দুর মতো মানে চাঁদের মতো তার বদনখানা আর গায়ের রংটা হলো মেঘের মতো মানে জলদ কাঁতি তাকে কি দিয়ে সাজিয়েছে সখারা আহা চারুচন্দ্রা গুঞ্জাহার ওই চারুচন্দ্র গুঞ্জাহার বলি চারুচন্দ্রা গুঞ্জাহার ওই চারুচন্দ্র গুঞ্জাহার চারুচন্দ্রা গুঞ্জাহার গুঞ্জাহার চেনেন গুঞ্জা চেনেন মায়েরা এক ধরনের ফল আগে গ্রামগঞ্জে বনে বাজারে অনেক দেখা যেত কিন্তু এখন খুব একটা দেখা যায় না প্রায় লুপ্ত হতে চলেছে এই ফলটি তবে স্বর্ণকারের দোকানে আজও দেখতে পাওয়া যায় সোনা মাপার জন্য ব্যবহার করে দেখবেন ছোট ছোট এক ধরনের ফল লাল লাল কালো কালো আমরা কি জানো বলি কুচ ফল বলি কুচ ফল এই কুচ ফলের ভালো নাম হলো গুঞ্জা ফল সেই গুঞ্জা ফল দিয়ে মালা গেঁথেছে সখারা চারুচন্দ্রা গুঞ্জাহার ওই না চারুচন্দ্র গুঞ্জাহার আর মদন মোহন ভাঙরি আধা মদন মোহন ভাঙরে আগম নিগম বেদসার যিনি আগম নিগমের কর্তা যিনি বেদের সার যোগী জানে যোগে পায় না ধ্যানী জানে ধ্যানে পায় না মুনি জানে মনে পায় না সেই যোগাতীত ধ্যানাতীত মনাতীত সকল চাওয়া পাবার পরপারে আমার অনাদির আদি গোবিন্দ আজি লীলাই কর
গোঠ বিহার রে আগমনি গম বেদসার নিলয় করো তো গোঠ বিহার রে আহা নাসির মামুদ করো তোয়া নাসির মামুদ করো তোয়া ওই নাসির মামুদ করো তোয়া নাসির মামুদ করো তোয়া চরণে শরণ দান রে শরণে শরণ দান রে আহা চরণে আর কিছু চাই না শরণে শরণ তোমার চরণ বিনয় আর কিছু চাই না তোমার চরণে বিনয়ার কিছু চাই না যেন দিও না যেন দিও না আমি চাইলেও যেন আমায় দিও না আমি চাইলেও যেন দিও না আমি হয়তো চাইলেও কিছু চাইতে পারি চাইলেও যেন আমায় দিও না চাইলেও কিছু চাইতে পারি চাইলেও যেন দিও না আর হে গোবিন্দ আর একটি কথা তোমায় জানিয়ে রাখি এই বেলা, কারণ আর বলা হয় কি না হয়, এই বেলা তুমি মন দিয়ে শুনে রাখো কথাটি কি জানো, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, ও হে গোঠ বিহারী হে বংশীধারী যবন বলে যেন দূরে ঠেলো না, ও হে গোঠ বিহারী বংশীধারী আমার এই নিবেদন করা রইল, গোঠ বিহারী বংশীধারী আমার এই নিবেদন করা রইল, আয় গৌর হরিব আর এই নিবেদন করা রইল, গোঠ বিহারী বংশীধারী আর এই নিবেদন করা রইল, যবন বলে যেন দূরে ঠেলো না। এই ভগবান খেলছেন বংশী বটের নিচে, যমুনার তীর আলো করে গোষ্ঠ গোচারণ, আলো করে ভগবান সখাদের সঙ্গে বিনোদ খেলায় মত্ত, আর ওদিকে ব্রহ্মলোকে বসে ব্রহ্মা মনে মনে চিন্তা করছে যে বৃন্দাবনের বনে বনে গরু চড়িয়ে বেড়ায়, রাখালদের সঙ্গে খেলা করে বেড়ায়, তাদের কাঁধে চড়ে, তাদেরকে কাঁধে করে, আবার তাদের খাওয়া এটো মানে উচ্ছিষ্ট বদনে দেয়, ও নাকি ভগবান। ভগবান কেন এরকম হবে? ভগবান তো কারো কাঁধে করেন না, ভগবান তো কারো কাঁধে চড়েন না, ভগবান তো গরু চড়ান না, ভগবান তো কখনো কারো এটো খান না। তুমি নিজেকে ভগবান বলছো, তুমি কেমন ভগবান? দাঁড়াও আমি তোমায় পরীক্ষা করব। অজ্ঞানতার অন্ধকারে মত্ত হয়ে ব্রহ্মা ভগবানকেই মানে তার যিনি সৃষ্টিকর্তা তাকেই পরীক্ষা করবার জন্য তিনি যমুনা পুলিনে নেমে এলেন। কারণ ব্রহ্মা ভুলে গেছেন যে তার সৃষ্টি হয়েছে ভগবানের নাভিপদ্ম হতে। ভগবান ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছিলেন সৃষ্টি করবার জন্য, এই জন্য ব্রহ্মাকে বলা হয় সৃষ্টিকর্তা। কিন্তু ব্রহ্মা নিজেই ভুলে গেছেন যে তার সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান। অতএব এই সৃষ্টির অহংকারে, সৃষ্টির নেশায় মেতে ব্রহ্মা নিজেই নিজেকে এত বড় ভাবতে লেগেছে যে ভগবানকে পরীক্ষা করবার জন্য তিনি নেমে এসেছেন যমুনা পুলিনে। আর এসেই তিনি প্রথমে কি করলেন? ভগবানের ধেনুবৎসগণকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখলেন। ভগবান খেলতে খেলতে হঠাৎ গোচারণে তাকিয়ে দেখে একটা ধেনুবৎস নয়, কোথায় গেল? এই শ্রীদাম, সুদাম, ও সুদাম, সুবল, তোরা একটু এখানে দাঁড়া দেখি, আমি আগে আমার ধবলি শ্যামলীকে খুঁজে আসি। এই বলে ভগবান সখাদেরকে বংশী বটের নিচে রেখে অমনি ওই ধেনুবৎসগণকে খুঁজতে যেমনই গভীর বনে প্রবেশ করেছে, আর সেই সুযোগে ব্রহ্মা ভগবানের রাখালগণ মানে সখাগণকেও চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রেখেছে দ্বার রুদ্ধ করে। ভগবান তন্ন তন্ন করে খুঁজেও যখন কোনো ধেনুবৎসকে পেলেন না, খালি হাতে ফিরে এলেন বংশী বটের নিচে, আর এসে দেখছে সেখানে সখারাও নাই। হে বাবা, ওদিকে ধেনুবৎস নাই, এদিকে সখারা নাই, কোথায় গেল এরা সব? বড় চিন্তায় পড়লেন চিন্তামণি, আর চিন্তায় পড়ে তিনি নয়ন মুদে অন্তরে জানতে পারলেন সকলেই ওই ব্রহ্মার কার সাজি। ঈষৎ হাসলেন ভগবান যে ব্রহ্মা, অজ্ঞানতার অন্ধকারে মত্ত হয়ে তুমি আমায়
পরীক্ষা করতে এসেছো যমুনা পুলিনে এই বৃন্দাবনের মাটিতে। পরীক্ষা যখন তুমি আমায় করতে এসেছো, আমি তোমায় উচিত শিক্ষা দেব, দাঁড়াও। এই বলে ভগবান ইচ্ছাময়, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সেই ভগবান তিনি নিজের অঙ্গ থেকে নিজের ইচ্ছাতে সৃষ্টি করলেন সেই রাখালগণার ধেনুবৎসগণকে। তাদের নিয়ে গোচারণ হতে ঘরে ফিরলেন, পরদিন সকালে তাদের নিয়ে আবার গোচারণে এলেন, আবার ঘরে ফিরলেন, পরদিন আবার এলেন। এমনি করে চলতে লাগলো প্রায় 1 বৎসর কাল। আর 1 বৎসর কাল পূর্ণ হবার কিছুদিন পূর্বে ব্রহ্মা আবার ব্রহ্মলোক হতে যমুনা পুলিনে তাকিয়ে দেখছে যে সেখানে যাদের তিনি চুরি করেছিলেন সবাই আছে। অবাক হলেন ব্রহ্মা। কালিকোরা গুহা থেকে পালিয়ে এলো। এই ব্রহ্মা ছুটতে ছুটতে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে গিয়ে দ্বার উন্মুক্ত করে দেখছে সেখানেও আছে, আবার যমুনা পুলিনে তাকিয়ে দেখছে সেখানেও আছে। তাহলে এরা কারা আর ওরা কারা? এই চিন্তায় পড়লেন ব্রহ্মা। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানে বসলেন, আর ধ্যান যোগে জানতে পারলেন যে ইনি সেই পরম ব্রহ্ম শ্রী শ্রী নারায়ণ। আছাড় খেয়ে পড়লেন ব্রহ্মা ভগবানের রাতুরাঙা চরণ। চরণ দুটো জড়িয়ে ধরে নয়নের জলে বদন ভাসিয়ে ব্রহ্মা বলছেন, অপরাধ ক্ষমা করো ওগো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তাহলে তোমা হতে আমি জন্ম নিয়েছি, মানে তুমি আমার পিতা আর আমি তোমার পুত্র। এই জগতে পুত্র যদি পিতার চরণে অপরাধ করে, পিতা কি সেই অপরাধ গণ্য করে? হে পিতা, ছেলের অপরাধে বাবা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। আমি তোমার চরণে অপরাধী, তোমার চরণে অপরাধী, তুমি আমায় ক্ষমা করো। ওহে গোঠ বিহারী, আমি তোমার চরণে অপরাধী, ক্ষমা করো। গোঠ বিহারী তব চরণে অপরাধী। উত্তর না পাইয়া ব্রহ্মা ভাবিলেন মনে, আমি ক্ষমা নাহি পাইলাম প্রভুর চরণে। ক্ষমা নাহি পাইলাম প্রভুর চরণে। তাই প্রায়শ্চিত্ত করিব পাপের ধরায় জনমিয়া, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। আমি জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। এঠাই নামির অভিন্ন নাম কভু না করিব, ওই নবীর অভিন্ন নাম কভু না করিব। আর শত শত অত্যাচার নীরবে সহিব, আমি নীরবে সহিব। প্রভু গো, দয়াময়, 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 আমি অপরাধ করেছি তোমার আতুল রাঙা চরণে, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। ভগবান বললে, ব্রহ্মা তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ঠিক ক্ষমা করে দিতাম,
কিন্তু তা তো করনি, তুমি করেছো আমার ভক্তের চরণে অপরাধ। তুমি কি জানো না যে আমার হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়? সেই ভক্তের চরণে তুমি করে ফেলেছো অপরাধ। শুধু তাই নয় ব্রহ্মা, তুমি কি শোনোনি অবজানন্তি মাং মূঢ় মানুষং তনুমাশ্রিত, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তুমিও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা, তাই তোমায় দিলাম অভিশাপ, আগত জন্মে তুমি নরকুলে গিয়ে জন্মগ্রহণ। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি আজ এসেছিলাম তোমার চরণে অপরাধ করে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করবার জন্য। তোমার চরণে ক্ষমা চাইতে এসেছিলাম, ক্ষমা তো পেলামই না, উল্টে পেলাম অভিশাপ। দাও প্রভু দাও, তুমি আমার অভিশাপ দাও। তাতে আমার কোনো দুঃখ নাই, আমি নরকুলে যাব তাতেও আমার কোনো অসুবিধা নাই। তবে একটি প্রার্থনা আছে, রাখবে? বলে কি? এই জন্মে আমি যেমন তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমি তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমার সেই ভুলটি না হয় ঠাকুর। আমি যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা আমি এতদিন জানতাম যে তুমি বড় বোকা, কিন্তু আজকে লক্ষ্য করলাম যে তুমি বড়ই চালাক। তুমি নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, তাহলে আমার লীলা মাহাত্ম্য তুমি জানাবে কে? আমি ছাড়া? আস্তে ওমা, কথা বলো না। আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমায় জানাবে, বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমার সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো, নাম যখন আমার ভক্তবান সকল্পতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গিয়ে সেদিন আমি গৌরাঙ্গ হব। ব্রহ্মা তুমি সেদিন হবে ব্রহ্ম হরিদাস। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তুমি জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে, তারা কেন? ব্রহ্মা বললেন, প্রভু এই জন্মে আমার চারখানি বদন, সেই চার বদনে তোমার নাম করে আমার বদনের স্বাদ মেটে না, কিন্তু নরকুলে গিয়ে তো আমি চারখানা বদন পাবো না প্রভু। সেখানে তো পাবো মাত্র একটি বদন, সেই এক বদনে তোমার নাম করে আমি কেমন করে বদনের স্বাদ মেটাবো? তাই আমায় আশীর্বাদ করো, হে তার নামীর অভিন্ন নাম আমি কবু না করিব। আমায় আশীর্বাদ করো, আমি যেন সারা দিনে লক্ষ 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 বার তোমার নাম বদন ভরে উচ্চারণ করতে পারি। ব্রহ্মা বললেন তথাস্তু, ভগবান বললেন তথাস্তু, তোমার বাসনা পূর্ণ হোক। তবে একটা কথা শোনো, তুমি আমার ধেনুবৎস রাখালগণকে চুরি করে তুমি যে আচরণ করেছো, তাতে তুমি যবনের পরিচয় দিয়েছো। তাই আগত কলিযুগে আমি যেদিন নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, সেদিন তুমি মনুষ্য কোলে যাবে বটে, জন্ম হবে তোমার হিন্দু ব্রাহ্মণের ঘরে, কিন্তু পালিত হবে তুমি যবনের ঘরে, মুসলমানের ঘরে পালিত হবে। আর যে কৃষ্ণ নাম করবার জন্য তুমি আমার কাছে প্রার্থনা করছো, সেই কৃষ্ণ নাম করার অপরাধে তোমায় 22 বাজারে বেত্রাঘাত সইতে হবে। তাই আজ থেকে প্রায় আনুমানিক 550 বছর পূর্বে বর্তমানে বাংলাদেশের অন্তর্গত সাতক্ষীরা জেলার কেরাগাছি বলে একটি গ্রাম, যেটা পুরাকালে পূর্বে অর্থাৎ আজ থেকে 550 বছর আগে তখন বৃহত্তর যশোরের বুড়হন গ্রাম বলে একটি গ্রাম ছিল, ওই গ্রামটির নাম। সেই গ্রামে এক হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্ম হরিদাস রূপে। হৃদয় গৌর হরি বল।